শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বর্ষা নন্দী, মান্টে কর্মরতা টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর। ওয়ার্ল্ড নো টোবাকো ডে তথা বিশ্ব তামাক বিরোধী দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বছরের থিম আনমাস্কিং দ্য অ্যাপিল, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো অ্যাডিকশন, যা আমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। বর্তমান সময়ে তামাক ও নিকোটিনজাত পণ্য শুধুমাত্র একটি পণ্য হিসাবে নয়, বরং একটি জীবনধারা বা আধুনিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। তামাক ও নিকোটিন শিল্প দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশল ব্যবহার করে মানুষের মধ্যে, বিশেষ করে শিশু, কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের মধ্যে এসব পণ্যের প্রতি আগ্রহ তৈরি করে আসছে। আজকে আমাদের সাথে আছেন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অন্তর্গত জাতীয় তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কর্মরত ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডক্টর শুভ্রদীপ রয় চৌধুরী। আকর্ষণীয় প্যাকেট, উজ্জ্বল রং, নতুন নতুন ফ্লেভার, চকচকে ডিজাইন এবং আধুনিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এসব পণ্যকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এগুলো ব্যবহার করা ফ্যাশনের একটা অংশ। অনেক সময় সোশ্যাল মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম, চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং বিভিন্ন বিনোদনমূলক মাধ্যমে পরোক্ষভাবে তামাক ও নিকোটিন ব্যবহারের দৃশ্য দেখিয়ে এগুলোকে স্বাভাবিক এবং গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরা হয়। বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো তরুণদের লক্ষ্য করে এমন বার্তা তৈরি করা হয় যেখানে স্বাধীনতা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতার সঙ্গে নিকোটিন ও তামাক ব্যবহারের একটি কৃত্রিম সম্পর্ক তৈরি করা হয়। ফলে অনেকেই মনে করেন এসব পণ্য ব্যবহার করলে তারা আরও আধুনিক, পরিণত বা জনপ্রিয় হয়ে উঠবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ অন্য। এই বাহ্যিক আকর্ষণের আড়ালে লুকিয়ে আছে নিকোটিনের শক্তিশালী আসক্তি সৃষ্টিকারী বৈশিষ্ট্য এবং তামাক ব্যবহারের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। হৃদরোগ, ক্যান্সার, স্বাস্থ্যযন্ত্রের রোগসহ অসংখ্য অসংক্রামক রোগের অন্যতম কারণ হলো তামাক ব্যবহার। একবার আসক্তি তৈরি হলে তা থেকে বেরিয়ে আসা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে, এই যে নিকোটিন ও তামাককে অনেক সময় আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হয়, এই আকর্ষণের পেছনে কী ধরনের কৌশল কাজ করে থাকে? নিকোটিন বা তামাককে অনেক সময়ই আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হয়। এটা আমাদের সমাজে খুব সাধারণ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। আমরা আলোচনা করব এর পিছনে কী ধরনের কৌশল কাজ করে। আমরা সবাই জানি তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট, বিড়ি, গুটখা, জর্দা কিংবা আজকের দিনের ভেপ বা ই সিগারেট, সব কিছুর মধ্যেই এমন কিছু উপাদান থাকে যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তবুও আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর অসংখ্য মানুষ প্রতিদিন এইসব পণ্যের দিকে আকৃষ্ট হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর প্রতি এক ধরনের কৌতূহল ও আকর্ষণ তৈরি হচ্ছে। প্রশ্ন হলো কেন? মানুষ কি সত্যি স্বাভাবিকভাবে তামাকে পছন্দ করে, নাকি এই আকর্ষণ তৈরি করা হয়? আসলে এই আকর্ষণের পিছনে অনেক পরিকল্পিত কৌশল কাজ করে। বহু বছর ধরে তামাক শিল্প মানুষের মন বুঝে এমনভাবে নিজেদের পণ্যকে উপস্থাপন করেছে যাতে মানুষ ধূমপানকে শুধু একটি অভ্যেস হিসেবে না দেখে বরং এটাকে আধুনিকতা, আত্মবিশ্বাস এবং স্বাধীনতার প্রতীক হিসেবে ভাবতে শুরু করে। আমরা যখন সিনেমায় দেখি কোনো নায়ক খুব আত্মবিশ্বাসের সাথে সিগারেট ধরাচ্ছে কিংবা কোনো ওয়েব সিরিজে ধূমপানকে কুল ভঙ্গিতে দেখানো হচ্ছে, তখন অজান্তেই মানুষের মনে একটি ধারণা তৈরি হয় যে ধূমপান মানেই স্মার্টনেস। বিশেষ করে কিশোর কিশোরীরা এই প্রভাবের প্রতি বেশি সংবেদনশীল, কারণ এই বয়সে তারা নিজেদের পরিচয় গড়ে তুলতে চায় এবং সমাজে গ্রহণযোগ্য হতে চায়। শুধু সিনেমা নয়, বরং বন্ধুবান্ধবের প্রভাবও এখানে বড় ভূমিকা রাখে। অনেকেই প্রথম সিগারেট হাতে নেয় বন্ধুদের উৎসাহে বা চাপে। কেউ বলে একবার ট্রাই কর, কিচ্ছু হবে না। কেউ বলে এখনও খাস না, এত বাচ্চা নাকি। এই ধরনের কথাবার্তা একজন মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই চায় যেন তাকে দল থেকে আলাদা মনে না করা হয়। এই সামাজিক চাপ অনেক সময়
এমন মানুষকেও ধূমপানের দিকে ঠেলে দেয় যে হয়তো শুরুতে একদমই আগ্রহী ছিল না। বর্তমান সময় আরেকটি বড় কৌশল তো হলো বিভিন্ন ফ্লেভার ব্যবহার করা তামাক জাতীয় দ্রব্যে। বিশেষ করে ভেপ বা ই সিগারেটের ক্ষেত্রে স্ট্রবেরি, চকলেট, মিন্ট বা ম্যাঙ্গোর মতো ফ্লেভার ব্যবহার করা হয়। এগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে তরুণদের কাছে এগুলো বিপজ্জনক কিছু মনে না হয়ে বরং ফ্যাশনের অংশ বলে মনে হয়। সুন্দর রঙের প্যাকেট, আধুনিক ডিজাইন এবং সোশ্যাল মিডিয়ার প্রচার সব কিছু মিলিয়ে একটি আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। অনেক মানুষ মনে করেন সিগারেট নাকি স্ট্রেস কমায়, কিন্তু বাস্তব সত্য একটু ভিন্ন। নিকোটিন আসলে শরীরে আসক্তি তৈরি করে। কিছুক্ষণ সিগারেট না খেলেই শরীরে অস্বস্তি তৈরি হয়, মন খারাপ লাগে, অস্থিরতা বাড়ে। তারপর আবার নিকোটিন গ্রহণ করলে সেই অস্বস্তি কিছু সময়ের জন্য কমে যায়। তখন মানুষ মনে করে সিগারেট খেয়ে আরাম পেলাম, কিন্তু আসলে যে অস্বস্তি তৈরি হয়েছিল সেটার পিছনেও নিকোটিনেরই ভূমিকা ছিল। অর্থাৎ সমস্যার সমাধান হিসেবে যেটাকে দেখা হচ্ছে, সেই সমস্যার একটা বড় অংশ তৈরি করছে নিকোটিন নিজেই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ যা বেশি দেখে সেটাকেই স্বাভাবিক মনে করতে শুরু করে। যখন চারপাশে, সিনেমায়, সোশ্যাল মিডিয়ায় কিংবা বন্ধুদের মধ্যে বারবার ধূমপান দেখতে পায়, তখন অনেকের মনে হয় এটা তো খুব সাধারণ ব্যাপার। মনে হয় সবাই করছে, তাহলে এত খারাপ হলে সবাই করতো কেন? এই ভাবনাটা খুব বিপজ্জনক, কারণ ধীরে ধীরে এটি ক্ষতিকর জিনিস সমাজে স্বাভাবিক হিসেবে গ্রহণযোগ্য হয়ে ওঠে। কিন্তু বাস্তবতা হলো তামাকের ক্ষতি অত্যন্ত ভয়াবহ। লাং ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট, মুখের ক্যান্সার, বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ ধূমপানের কারণে হতে পারে। শুধু যিনি ধূমপান করেন তিনিই নন, তার আশেপাশের মানুষও ক্ষতিগ্রস্ত হন। পরিবারের শিশু, বয়স্ক মানুষ কিংবা গর্ভবতী নারী সকলেই পরোক্ষ ধূমপানের শিকার হতে পারেন। তাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করা। বিশেষ করে তরুণদের বুঝতে হবে যে তামাকের আকর্ষণ অনেক সময় কৃত্রিমভাবে তৈরি করা হয়। এটি স্বাধীনতার প্রতীক নয়, বরং ধীরে ধীরে মানুষকে নির্ভরশীল করে তোলার একটি উপায়। আমাদের উচিত খেলাধুলা, বই পড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড বা যোগার মতো স্বাস্থ্যকর অভ্যাসের দিকে মনোযোগ দেওয়া, যাতে স্ট্রেস মোকাবিলা করা যায় সুস্থ উপায়ে। শেষে বলি, যেই জিনিস শুরুতে খুব আকর্ষণীয় মনে হয় সেটাই একসময় মানুষকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে দুর্বল করে দিতে পারে। তাই সচেতন থাকুন, অন্যদের সচেতন করুন এবং নিজের ও পরিবারের সুস্থ ভবিষ্যতের জন্য তামাক ও নিকোটিন থেকে দূরে থাকুন। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য তুলে ধরার জন্য। আমি চলে যাব আমার দ্বিতীয় প্রশ্নে। তামাক ব্যবহারের ফলে ক্যান্সার, হৃদরোগ, শ্বাসকষ্ট সহ নানা ধরনের গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তবুও অনেক মানুষ এখনও তামাকের প্রকৃত ক্ষতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। এই পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মতে তামাকের আসল ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে কী ধরনের প্রচার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে? গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ের প্রচারণা এক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? তামাকের আসল ক্ষতি সম্পর্কিত বিষয়টি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের সঙ্গে নয়, আমাদের পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। আমরা সবাই জানি যে তামাক ক্ষতিকর। সিগারেটের প্যাকেটের গায়ে সতর্কবার্তা লেখা থাকে, টেলিভিশনে বিজ্ঞাপন দেখা যায়, হাসপাতালের দেওয়ালে পোস্টার টাঙানো থাকে। কিন্তু তারপরও কোটি কোটি মানুষ ধূমপান বা তামাক ব্যবহার করছেন। প্রশ্ন হলো, শুধু তামাক ক্ষতিকর বলা কি যথেষ্ট? বাস্তবতা হলো, শুধু ভয় দেখিয়ে সবসময় মানুষকে পরিবর্তন করা যায় না। মানুষের মনকে স্পর্শ করতে হয়, বাস্তব উদাহরণ দেখাতে হয় এবং এমনভাবে কথা বলতে হয় যাতে তারা নিজের জীবনের সঙ্গে বিষয়টিকে মিলিয়ে দেখতে পারে। আমার মনে হয় সবচেয়ে কার্যকর প্রচার হলো বাস্তব জীবনের গল্প তুলে ধরা। যখন একজন মানুষ নিজের কষ্টের অভিজ্ঞতা অন্যদের সামনে বলেন, তখন সেই কথার প্রভাব অনেক বেশি হয়। ধরুন একজন ব্যক্তি যিনি বহু বছর ধূমপান করেছেন এবং পরে
লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তিনি যদি নিজের জীবনের সংগ্রামের কথা বলেন, তাহলে মানুষ সেটাকে শুধু তথ্য হিসেবে নয়, অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারে। কারণ মানুষ পরিসংখ্যানের চেয়ে বাস্তব গল্প বেশি মনে রাখে। এছাড়া তরুণদের লক্ষ্য করে সচেতনতার প্রচার খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ কম বয়সেই প্রথম তামাক ব্যবহার শুরু করে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি নিয়মিত আলোচনা, ছোট নাটক, ভিডিও প্রদর্শনী বা খোলামেলা কথোপকথনের আয়োজন করা যায়, তাহলে অনেক তরুণ শুরু করার আগেই সচেতন হতে পারে। শুধু এটা খারাপ বললে হয় না, বরং বোঝাতে হবে কীভাবে তামাক মানুষকে ধীরে ধীরে আসক্ত করে ফেলে এবং কীভাবে এটি স্বাধীনতা কেড়ে নেয়। আজকের যুগে সোশ্যাল মিডিয়াও একটি শক্তিশালী মাধ্যম। এখন মানুষ টেলিভিশনের চেয়ে মোবাইল ফোনে বেশি সময় কাটায়। তাই ছোট ছোট ভিডিও, বাস্তব অভিজ্ঞতার ক্লিপ, অ্যানিমেশন বা সহজ ভাষার তথ্যচিত্র মানুষের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভাষায় যদি সচেতনতার বার্তা দেওয়া যায়, তাহলে তার প্রভাব অনেক বেশি হয়। একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা খেলোয়াড় যদি তামাক বিরোধী বার্তা দেন, তাহলে অনেক তরুণ সেটাকে গুরুত্ব দিয়ে শোনে। তবে শুধু ভয় দেখানো নয়, ইতিবাচক দিকও তুলে ধরা প্রয়োজন। অনেক প্রচারে শুধু রোগ, মৃত্যু বা ভয়ঙ্কর ছবি দেখানো হয়, এগুলোর প্রয়োজন আছে, কিন্তু পাশাপাশি মানুষকে এটাও বোঝাতে হবে যে তামাক ছাড়লে কি কি ভালো পরিবর্তন হতে পারে। যেমন শ্বাস নিতে সুবিধা হয়, শরীরে শক্তি বাড়ে, পরিবারের জন্য বেশি সময় ও অর্থ সঞ্চয় করা যায় এবং জীবন আরও সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠে। মানুষ যখন বুঝতে পারে যে পরিবর্তনের মাধ্যমে সে কিছু অর্জন করতে পারবে, তখন সে সিদ্ধান্ত নিতে বেশি উৎসাহ পায়। পরিবারের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিশুর সামনে যদি বাবা মা নিয়মিত ধূমপান করেন, তাহলে শিশুর মনে ধূমপান স্বাভাবিক বলে তৈরি হতে পারে। তাই পরিবার থেকেই সচেতনতা শুরু হওয়া প্রয়োজন। বাবা মা যদি সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলেন, তামাকের ক্ষতি বোঝান এবং নিজেরাও ভালো উদাহরণ তৈরি করেন, তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক ইতিবাচক হতে পারে। গ্রামের মানুষ বা কম শিক্ষিত জনগোষ্ঠীর ক্ষেত্রেও সচেতনতার ধরন আলাদা হওয়া দরকার। শুধু লিখিত পোস্টার অনেক সময় কার্যকর হয় না। সেখানে স্থানীয় ভাষায় পথনাটক, মাইকিং, কমিউনিটি মিটিং বা স্বাস্থ্যকর্মীদের সরাসরি আলোচনা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। মানুষ যখন নিজের পরিচিত পরিবেশে সহজ ভাষায় বিষয়টি শোনে, তখন সেটি তার মনে বেশি দাগ কাটে। আমাদের এটাও মনে রাখতে হবে যে নিকোটিন একটি আসক্তি তৈরি করে। তাই যারা তামাক ছাড়তে চান, তাদের শুধু উপদেশ দিলেই হবে না, সহায়তাও দিতে হবে। কাউন্সেলিং, সহায়ক গল্প, চিকিৎসা এবং পরিবারের মানসিক সমর্থন খুব প্রয়োজন। অনেক মানুষ বারবার চেষ্টা করেও ছাড়তে পারেন না, কারণ এটি শুধু অভ্যেস নয়, এটি শারীরিক ও মানসিক নির্ভরতা। সিওপিডি, হৃদরোগ, স্ট্রোক, মুখের ক্যান্সার, এসব রোগ শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে কষ্ট দেয়। একজন অসুস্থ মানুষ যখন চিকিৎসার জন্য সংগ্রাম করেন, তখন তার পরিবারও মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই তামাক বিরোধী প্রচার শুধু স্বাস্থ্য রক্ষার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্বও। শেষে বলতে চাই, তামাকের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো সচেতনতা। কিন্তু সেই সচেতনতা হতে হবে মানবিক, বাস্তবভিত্তিক এবং মানুষের হৃদয়ে পৌঁছতে সক্ষম। ভয় দেখানো দরকার, কিন্তু তার পাশাপাশি আশা দেখানোও জরুরি। মানুষকে বুঝতে হবে যে তামাক ছড়ার অর্থ শুধু খারাপ অভ্যেস ত্যাগ করা নয়, বরং নিজের জীবন, পরিবার এবং ভবিষ্যৎকে নতুনভাবে বাঁচার সুযোগ দেওয়া। আসুন আমরা সবাই মিলে একটি সমাজ গড়ে তুলি, যেখানে সুস্থ জীবন হবে গর্বের বিষয় এবং তামাক থেকে দূরে থাকা হবে সচেতনতার পরিচয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই অমূল্য সময় দেওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। আসুন স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই এবং তামাক মুক্ত জীবনের শপথ নিই।
চলো শুনি নিত্যানন্দ জনবাণী চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ